হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রিয়াল ক্লিকের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। বরাবরের মতো নতুন আরও একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমি আপনাদের দেখাবো অ্যাডোবি ফটোশপের মাধ্যমে কিভাবে রিয়েলিস্টিক ওয়াটার ড্রপস অথবা বাস্তবের মতো দেখতে পানির ফোঁটা তৈরি করা যায়। তো গাইস, চলুন টিউটোরিয়ালটি শুরু করা যাক। প্রথমে এরকম একটি পাতার ছবি নিয়ে নিতে হবে। আপনারা চাইলে যে কোনো ছবি নিয়ে নিতে পারেন। এখন আমাদেরকে লেয়ার অপশন থেকে ছবির উপরের অংশে আরেকটি লেয়ার ক্রিয়েট করে নিতে হবে। লেয়ারটি ক্রিয়েট করার জন্য ক্রিয়েট এ নিউ লেয়ারের আইকনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আমরা দেখতে পাচ্ছি যে নতুন একটি ব্ল্যাঙ্ক লেয়ার 2 নামে চলে এসেছে। মূলত এই লেয়ারটিতেই রিয়েলিস্টিক ওয়াটার ড্রপ তৈরি করতে হবে। এবারে লেয়ার 2 সিলেক্ট করে টুলবার হতে রেক্ট্যাঙ্গেল টুলের ভেতর থেকে ইলিপ্টিক্যাল মার্কিউ টুলটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে ছবিটির পাতার উপরে একটি রাউন্ড শেপ তৈরি করে নিতে হবে। এবারে এই রাউন্ড শেপটির উপরে ব্ল্যাক এন্ড হোয়াইট গ্রেডিয়েন্ট কালার দিয়ে নিব। গ্রেডিয়েন্ট কালারটি দেওয়ার জন্য টুলবার থেকে গ্রেডিয়েন্ট টুলটি সিলেক্ট করব। গ্রেডিয়েন্ট টুলটি সিলেক্ট করার পরে উপরে মেনু থেকে ব্ল্যাক এন্ড হোয়াইট কালারটি সিলেক্ট করে নিব। কালার সিলেক্ট হয়ে যাওয়ার পরে ছবিটির উপরে লেয়ার 2 এ যে ইলিপ্টিক্যাল সার্কেলটি রয়েছে সেই সার্কেলে গ্রেডিয়েন্ট কালারটি বসিয়ে দেব। এবার লেয়ার মেনু থেকে লেয়ার 2 সিলেক্ট থাকা অবস্থায় নরমালটিকে ওভারলে করে দিব। আবারও লেয়ার মেনু থেকে অ্যাড এ লেয়ার স্টাইলের আইকনটিতে ক্লিক করব। এখান থেকে সবার উপরে যে ব্লেন্ডিং অপশনটি রয়েছে সেই ব্লেন্ডিং অপশনে ক্লিক করলেই লেয়ার স্টাইলের মেনু বক্সটি ওপেন হয়ে যাবে। এখান থেকে ইনার শ্যাডোতে টিক চিহ্ন বসিয়ে ইনার শ্যাডোতে ক্লিক করে অপশনটি ওপেন করব। এই অপশনে ব্ল্যাক কালারটি ঠিক রেখে ব্লেন্ড মোড থেকে লাইনার বার্ন করে দিব। এখানে অপোজিটি রাখবো 40%। নিচের ইউজ গ্লোবাল লাইটের মার্কটি তুলে দিব। অ্যাঙ্গেল দিয়ে দিব -30 ডিগ্রি। এবার এখানে ডিস্টেন্স দিয়ে দিব 11 পিক্সেল এবং নিচে সাইজ দিয়ে দিব 24 পিক্সেল। ইনার শ্যাডোর কাজ শেষ। এবার আমরা ড্রপ শ্যাডোটি মার্ক করে মেনুটি ওপেন করব। ড্রপ শ্যাডো মেনুতে অপোজিটি থাকবে 30%, ডিস্টেন্স থাকবে 5 পিক্সেল, স্প্যারেট দিব 13 পিক্সেল এবং সাইজ দিব 13 পিক্সেল। এখানেও আমরা ইউজ গ্লোবালের লাইটের মার্কটি তুলে দেব। অ্যাঙ্গেল দিয়ে দেব -143 ডিগ্রি। লেয়ার স্টাইলের কাজ শেষ। এখন আমরা ওকেতে ক্লিক করব। অবজেক্টটিতে অনেকটাই ওয়াটার ড্রপের শেপ চলে আসছে। এখন আমাদের এই ওয়াটার ড্রপটির মাঝখানে লাইটের শ্যাডো দিয়ে দিতে হবে। তো লাইটের শ্যাডোটি দেওয়ার জন্য ব্রাশ টুলটি সিলেক্ট করে উপরে মেনু থেকে ব্রাশের সাইজটি করে দিব 8 পিক্সেল এবং হার্ডনেস করে দিব 40%। এবারে নতুন আরেকটি লেয়ার নিব। ব্রাশ টুলের কালারটি হোয়াইট রাখার জন্য ফন্ট কালারটিকে হোয়াইট করে দিব। এবারে ওয়াটার ড্রপটির উপরে এক সাইডে হোয়াইট কালারটি বসিয়ে নিব। এখন লেয়ার নাম্বার 2 এবং লেয়ার নাম্বার 3 এই দুটি লেয়ারকে জয়েন করার জন্য 3 নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করে কিবোর্ড থেকে Ctrl E প্রেস করতে হবে। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের ওয়াটার ড্রপটি পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। এখন এটিকে আমরা পাতাটির মধ্যে সাইজভাবে বসিয়ে নিব। এখন এই লেয়ারটিকে আমি ডুপ্লিকেট করার জন্য লেয়ারটির উপরে রাইট বাটন প্রেস করে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করব। এখান থেকে ওকেতে ক্লিক করব। এখন আমাদের এখানে আরেকটি ওয়াটার ড্রপ তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে এটি কপি পেস্টের মাধ্যমেও করতে পারবেন। এখন এই ড্রপটিকে আমরা পাতার শেপ অথবা সাইজ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে যে সাইজ প্রয়োজন ওই সাইজ করে বসিয়ে নিতে পারবো। এবারে ওয়াটার ড্রপটির একই রকম ভাবে আরেকটি লেয়ার তৈরি করব। এই লেয়ারে দেখাবো যে কিভাবে ওয়াটার ড্রপটিকে পাতার মধ্যে ছড়িয়ে দেওয়া যায়। এবারে ওয়াটার অবজেক্টটিকে পাতার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য ওয়াটারের অবজেক্টটিকে সিলেক্ট করে ফিল্টার মেনু থেকে লিকুইফাই মেনুটি ওপেন করতে হবে। এখান থেকে ফরওয়ার্ড ওয়ার্প টুলটি সিলেক্ট করে ইচ্ছে মতো শেপ দিয়ে নিতে হবে। শেপ দেওয়া হয়ে গেলে ওকেতে ক্লিক করে দিব। এখন এটিকে পাতাটির অংশের সাইজ অনুযায়ী বসিয়ে দিলে ওয়াটার ড্রপগুলি পাতাটির মধ্যে পরিপূর্ণতা পাবে। তো গাইস, দেখতেই পাচ্ছেন ওয়াটার ড্রপগুলি কতটা জেনুইন মনে হচ্ছে। তো গাইস, এই টিউটোরিয়ালটি আমি অ্যাডোবি ফটোশপের মাধ্যমে করে দেখালাম। একই রকম টিউটোরিয়াল আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে করে দেখিয়েছি। আপনারা চাইলে সেই টিউটোরিয়ালটিও আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন অথবা ডেসক্রিপশন বক্স থেকে লিংক সংগ্রহ করেও আপনারা দেখতে পারবেন। তো গাইস, এই টিউটোরিয়ালটি আপনাদের কাছে কিরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নিত্য নতুন টিউটোরিয়াল পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড দিলেই আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন।
পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।